নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব নিরামিষ একটা পনিরের রেসিপি। এটা কিন্তু নিরামিষের দিনে হাতে কম সময় থাকলে অল্প সময়ে মাত্র 10-15 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথে কিন্তু বেশ ভালো লাগবে আজকের এই পনিরের রেসিপি। এর জন্য আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। পনিরের টুকরোগুলোকে আমি মাঝামাঝি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে পিস করেও কেটে নিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল, 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পনিরগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব যাতে পনিরটা সুন্দর খেতে হয়। তবে খুব ফ্রাই বেশি করব না, পনির কিন্তু বেশি ফ্রাই করলে একটু শক্ত হয়ে যায়। সেই জন্য পনিরটাকে হালকা করেই ভেজে নেব। একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত পনিরগুলোকে এপিট ওপিট করে নিচ্ছি। এক পিঠ দেখুন একটু হালকা রং আসতে শুরু করেছে। এবার একটু আরেক পিঠ উল্টে দিয়ে আরেক পিঠটাও একটু হালকা বাদামি রং করে ভেজে নেব। পনিরগুলো দেখুন বেশ সুন্দর রং আসতে শুরু করেছে। এবার এগুলোকে ভেজে তুলে রাখছি। তুলে রাখার সময় অল্প একটু লবণ জলে আমি এগুলোকে ভিজিয়ে রেখে দেবো। এবার একটা মশলার পেস্ট করব। তার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত আর নিয়েছি 10-12টা মতো কাজু। এবার এটাকে শুকনো ঘুরিয়ে নিলাম কাজু আর পোস্তটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। এটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে পনির ভাজার তেলের মধ্যেই আমি একটু ঘি অ্যাড করব। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা তেলের সাথে ভালো করে গলে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে আর গরম মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। শুধু মশলাটা তেলের মধ্যে দিলে চট করে জ্বলে যেত, সেজন্য একটু জল দিয়ে দিলে মশলাটা ভালো করে কষানো হবে, কিন্তু মশলাটা পুড়ে যাবে না। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ আঁচটাকে কম রেখে কষাতে থাকবো। যতক্ষণ না এটা ভালো করে কষানো হচ্ছে, তেল ছেড়ে আলাদা হচ্ছে, ততক্ষণ লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে এবার স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। খুব সহজ রেসিপি অথচ খুব ইউনিক একটা রেসিপি, খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, নিরামিষের দিনে তৈরি করে নিতে পারেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আস্তে আস্তে তেলটাও ছাড়তে শুরু করেছে, খুব সুন্দর একটা রং বেরিয়ে এসছে মশলাটার থেকে। এবার অল্প একটু জল দেব। মিক্সিং বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষাতে দেব। ততক্ষণে আমি দুধটা তৈরি করে নেব। 1 বাটি আমি এখানে দুধ নিয়েছি, একটু ঈষদুষ্ণ গরম দুধ। এতে প্রথমে দিয়ে দেবো একটু কাসৌরি মেথি। মেথিটাকে একটু ড্রাই রোস্ট করা ছিল, এটাকে হাতের মধ্যে একটু মুঠো করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে কাসৌরি মেথিটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব 1 চা চামচ চিনি। নিরামিষ রান্না, পনিরের রান্না, একটু তো চিনি দিতেই লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি আর দেব 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। একটু ঈষদুষ্ণ গরম দুধ নেওয়ার কারণে ঘি আর চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে দুধের মধ্যে। আর এই গরম মশলার গুঁড়োটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে এটা ভালো করে মিশে গেলে এদিকে দেখুন পনিরের যে গ্রেভিটা তৈরি করছি সেটা কিন্তু অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দেব। পনিরের টুকরোগুলো অ্যাড করে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার সাথে পনিরটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে।
মশলা ভালো করে কষানো না হলে কিন্তু খেতে ভালো স্বাদ হবে না। এবার এখানে রেডি করে রাখা দুধটা অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। যখনই দুধ পনির তৈরি করবেন এইভাবে এই পদ্ধতিতে তৈরি করবেন, অসম্ভব খেতে সুন্দর হয়। নিরামিষদের দিনে বানাতে পারেন, খুব অল্প সময় হয়ে যায়। এবার এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। মিডিয়াম আঁচে 5 মিনিট দুধ আর গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভি কিন্তু বেশ গাঢ় হয়ে এসছে। এবার একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে পনিরের গ্রেভিটা সুন্দর একটা রং ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দুধ পনির। অসম্ভব সুন্দর একটা রান্না। পোলাও বা ফ্রাইড রাইস কিংবা রুমালি রুটি, হাতে গড়া রুটি, যে কোনো কিছুর সাথে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করুন।